আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে চাকরি না প্রবাস না খামার, কোনটা চাকরি ছেড়ে দেব না প্রবাস জীবন ছেড়ে এসে খামার করব, আপনারা সবাই জানতে চেয়েছেন। আমি সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আসলে চাকরি করতে আপনি ইচ্ছুক না, কিন্তু আমি বলবো না ভাই আপনাকে চাকরি ধরে রাখতে হবে। আপনার টাকা কিছু আছে, আপনি পাশাপাশি খামার করতে চান, তাহলে আপনাকে চাকরি ধরে রাখতে হবে। কারণ চাকরি এমন একটা জিনিস যে সেখান থেকে আপনি প্রতি মাসে একটা ফিক্সড বেতন পাবেন। কোনো 30,000 প্রতি মাসে ধরেন 30,000, বছর শেষে আপনার বেতন বাড়তেও পারে। বিদেশেও তাই। কিন্তু যারা বিদেশে থাকে বা প্রবাস জীবন মানে করতে চায় না, মনে অনেক অশান্তি থাকে, সেই জন্য দেশে এসে কোনো কিছু একটা করতে চায় এবং করে যাতে তার থেকে তার সংসারটা ভালোভাবে সবাইকে নিয়ে চলতে পারে। তাহলে আপনাদেরকে আমি বলবো যে আপনি যারা চাকরি করেন আপনি পাশাপাশি খামার করতে পারেন, আপনি খামার শুরু করতে পারেন, কিন্তু ইনভেস্ট কম করে করতে হবে। যখন একটা দিয়ে শুরু বা দুটো দিয়ে শুরু করতে পারেন, আপনি ফ্যাটানিং করতে পারেন বা ডেয়ারিও করতে পারেন, যেটা আপনার মন চাবে সেটা আপনি করতে পারেন। প্রবাস যারা থাকেন তাদেরকেও বলছি, আপনি 6 মাসের ছুটি নিয়ে আসেন, নিয়ে এসে আপনি ফ্যাটানিং শুরু করুন, মোটাতাজা করুন। 3 মাস বা 4 মাস পর্যন্ত লালন পালন করে একবার বিক্রয় করে দেখুন, যদি লাভ হয় আপনি সেটা করতে পারেন। এটা আমি বলবো না যে আপনি একেবারে বিদেশ থেকে ফিনিশ চলে আসুন, বা যারা চাকরি করেন তাদেরকেও বলবো না আপনি চাকরি ছেড়ে দিন। কিন্তু আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। সচেতন মানে আপনাকে প্রথমত গাভী কুড়াই, আপনি ডেয়ারি করবেন কি ফ্যাটানিং করবেন, যে কোনো কিছু করার আগে আপনাকে একটা কুড়াই করতে হবে, একটা বা দুটো কুড়াই করে লালন পালন শুরু করতে হবে। এবং সাথে সাথে আপনাকে ট্রেনিং গ্রহণ করতে হবে। ট্রেনিং জিনিসটা মেন। এবং আরেকটা কথা বলবো যে শেডের পিছনে বেশি টাকা ব্যয় করা যাবে না। অল্প কিছু দিয়ে শেড তৈরি করতে হবে, যাতে গরুটা যে জায়গায় থাকে সেটা যেন ভালোভাবে থাকতে পারে, আরামদায়কভাবে থাকতে পারে। এবং দরকার পড়লে ওই যে তেলের ড্রাম আছে সেটি কুড়াই করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে মাঝখান থেকে কেটে দুটো নান্দা বানায় নিতে হবে বা চারি, যাতে গরু খাবে। এইভাবে করে নিতে হবে। তারপরে যখন আপনি দেখবেন আমার যারা চাকরি করেন তারা 2 মাস 6 মাস পরে আমায় লাভ পাচ্ছি, তাহলে আপনি একটু শেডটা ভালোভাবে করে নিতে পারেন যেখানে গরু থাকবে। মানে লাভের উপর ডিপেন্ড করে এটা করতে হবে। কিন্তু অনেক বিদেশি ভাইরা থাকেন, বলেন যে বিদেশ আর ভালো লাগে না। আসলে ভাই আমিও বিদেশে ছিলাম, জানি বিদেশ আসলে কারোরই ভালো লাগে না। তারপরেও বলবো ভাই যে আপনি দেশে এসে, বললাম তো 6 মাসের ছুটি পেলে 6 মাসের ছুটি নিয়ে এসে আপনি শুরু করতে পারেন খামার, ডেয়ারি খামার বলেন আর ফ্যাটানিং বলেন, যেটা আপনার মন চায়। তবে আমি বলবো যে দুধের খামার করলে আপনি পার ডে দুধ বিক্রয় করলে যে টাকা হবে তার দিয়ে গাভীর খাবার হয়ে যাবে, কিছু টাকা দিয়ে আপনার সংসারও চলবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং 2 মাস 6 মাস পরে বাছুরটা বিক্রয় করলে আরও বেশি টাকা আপনি পেতে পারেন। এই জন্যে আমি বলবো যারা প্রবাস থাকেন, আপনি ডেয়ারি খামারের পাশাপাশি আপনি অন্য কোনো একটা ছোটোমোটো একটা ব্যবসা ধরে নেবেন, যাতে ওর থেকেও ইনকাম আসে, ডেয়ারি খামার থেকেও ইনকাম আসে। তারপরে আপনি দেখবেন যে 6 মাস 1 বছর পালন করা বা 7 মাস পালন করার পরে ডেয়ারি খামার আমি লাভবান হচ্ছি, তখন আপনি চিন্তা ভাবনা করবেন কি ওই ব্যবসা রাখবেন কি এটি করবেন। কেননা প্রথম চান্সে বলবো যে বহুত টাকা ইনভেস্ট করা যাবে না খামারের পিছনে। কারণ
যখনই আপনি খামারের পিছনে বহুত টাকা ইনভেস্ট করবেন, যখন লসে পড়বেন, তাহলে সব শেষ হয়ে যাবে। এই জন্যই বলবো অল্প দিয়ে শুরু করুন। অল্প দিয়ে শুরু করে আপনি দেখুন, এর পিছনে লালন পালন করুন, সময় দিন, দেখেন আপনি যে লাভ হচ্ছে কি হচ্ছে না, তখন আপনি অন্য কিছু করতে পারেন, তখন বড় করে খামার করতে পারেন। খোদা হাফেজ।